এই রাউটারটি হচ্ছে টেন্ডা AC5। এই রাউটারটি ডুয়েল ব্যান্ডের রাউটার। কিছুদিন পর পর দেখা যায় যে এই রাউটারের একটি ব্যান্ড কিন্তু নষ্ট হয়ে গেছে। 2.4 গিগা অথবা 5 গিগা যে কোনো একটি ব্যান্ড কিন্তু এই রাউটারে আর শো করে না কিছুদিন পরে। তো আপনাদের যদি এরকম সমস্যা হয় তাহলে কিভাবে সমাধান করে এই রাউটারটি চালাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন টেকটুল বিডি আর আমি আপনাদের সাথে আছি আসাদুজ্জামান। অধিকাংশ টেন্ডা AC5 রাউটারের প্রধান সমস্যা হচ্ছে একটি ব্যান্ড নষ্ট হয়ে যাওয়া। অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু কিছু রাউটারে 2.4 গিগা নষ্ট হয়ে গেছে, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে 5 গিগাহার্টজ নষ্ট হয়ে গেছে। তো আপনাদের যদি এই সমস্যাটা হয় তাহলে আপনারা এই রাউটারটি কিভাবে ব্যবহার করবেন সেটা আপনাদেরকে আমি খুব সহজে দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রথমে রাউটারটিতে লগ ইন করে নেবেন। রাউটারে লগ ইনের আগে কিন্তু রাউটারটি অবশ্যই রিসেট করে নেবেন। তারপরে রাউটারে লগ ইন করবেন। রাউটারে লগ ইন করে আপনি যদি এটা রাউটার মোডে ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার আইএসপি নাম এবং আইএসপির পাসওয়ার্ডটি দিয়ে আপনার ডিফল্ট আইডি দিয়ে আপনি রাউটারটি সেট করে নেবেন। আপনার যদি 2.4 গিগা নষ্ট হয়ে যায় তাহলে আপনি কিন্তু 5 গিগা ব্যবহার করতে পারবেন। আর যদি আপনার 5 গিগা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি 2.4 গিগাটা ব্যবহার করতে পারবেন। তো এই ক্ষেত্রে কিন্তু কিছু কিছু মোবাইলে দেখা যাচ্ছে যে 5 গিগা সাপোর্ট করে না, সেই ক্ষেত্রে কিন্তু 2.4 গিগা সাপোর্ট করে। এরকম যে মোবাইলগুলো রয়েছে এই ধরনের মোবাইল দিয়ে কিন্তু আপনারা এই রাউটারটি কনফিগার করে নিতে পারবেন। এবং যদি আপনার 5 গিগা সাপোর্ট না করে আপনার মোবাইলে তাহলে আপনি কিন্তু এটা কম্পিউটারের মাধ্যমে কিন্তু এই রাউটারটা কনফিগার করতে পারবেন। এবং যে মোবাইলে 5 গিগাহার্টজ সাপোর্ট না করে সে মোবাইলেও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো কিভাবে করবেন আমি সব নিয়মগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন। আমি প্রথমে কিন্তু এখানে রাউটারটি রিসেট করে নিয়েছি। রিসেট করার পরে কিন্তু রাউটারটি আমি নতুন করে কনফিগার করছি মোবাইল দিয়ে। আপনাদের সামনে আমি মোবাইল দিয়ে করে দেখাচ্ছি। আর যাদের মোবাইল দিয়ে করতে সম্ভব হচ্ছে না তারা কিন্তু অবশ্যই ডেস্কটপ কম্পিউটার অথবা ল্যাপটপ দিয়ে করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি যে উপরে 3 ডট আইকন রয়েছে, 3 ডট আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলো কিন্তু রাউটার মোডে কনফিগার করা, পিওপি সিলেক্টেড করা রয়েছে। এবার দেখতে পাচ্ছেন যে নিচে ইউজার নেম এবং পাসওয়ার্ড সবকিছু কিন্তু আমি এখানে দিয়েছি। আবারও 3 ডটে ক্লিক করে ওয়াইল্ড সেটিংয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে 2.4 গিগা কিন্তু ইনেবল করা রয়েছে এবং 5 গিগাও কিন্তু ইনেবল করা রয়েছে। তো এখানে কিন্তু ইনেবল করা থাকলেও এই রাউটারটির সমস্যা কিন্তু 2.4 গিগা কিন্তু সাপোর্ট করে না, এটাতে কিন্তু শুধুমাত্র 5 গিগাহার্টজ সাপোর্ট করে। তো সেক্ষেত্রে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ব্যান্ড উইথ চ্যানেল বলে একটি অপশান রয়েছে। এটা কিন্তু অটো করা থাকবে, সব রাউটারের অটো করা থাকে। আপনারা এটা ম্যানুয়ালি চেঞ্জ করে নেবেন। আপনারা চ্যানেলটি 6 করে দিবেন। আপনাদের যদি 5 গিগা চ্যানেল হয় তাহলে অবশ্যই চ্যানেলটি 6 করে দিবেন। 2.4 গিগা হয় তাও আপনারা চ্যানেলটি 6 করে দিবেন। চ্যানেল নাম্বার 6-এ রাখার সুবিধাটা হচ্ছে 5 গিগাহার্টজের যে রাউটারটি আপনি কনফিগার করতেছেন এই রাউটারটা যদি আপনার মোবাইলে সাপোর্ট না করে তাহলে আপনি যদি চ্যানেল 6 করে রাখেন তাহলে অবশ্যই আপনার মোবাইলে সাপোর্ট করবে। কারণ কিছু কিছু মোবাইলে কিন্তু 5G যে 5 গিগাহার্টজের এই অপশানটি কিন্তু শো করে না। অনেকের কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে এবং আপনাদের যদি এই ধরনের রাউটার হয় তাহলে কিন্তু আপনারা এই রাউটার দিয়ে কিন্তু 2.4 গিগাতে চালাতে পারবেন। চ্যানেল 6 করে দিয়ে কিন্তু আপনারা এটি ব্যবহার করতে পারবেন। যদি আপনাদের 2.4 গিগাটি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে পারবেন। আপনারা এটা করার জন্য অবশ্যই ডেস্কটপ কম্পিউটারের সাহায্য নিতে হবে আপনাকে, নইলে কিন্তু আপনার 2.4 গিগা সাপোর্টেড ওই মোবাইলে কিন্তু এই 5 গিগাহার্টজটি আপনি কনফিগার করতে পারবেন না। তো আমার এখানে দেখেন 2.4 গিগাটি কিন্তু নষ্ট হয়ে গেছে, কিন্তু আমার এই মোবাইলে 2.4 গিগা এবং 5 গিগাহার্টজ দুইটাই সাপোর্ট করে। এই জন্য কিন্তু আমি এই মোবাইলটি দিয়ে কনফিগার করেছি AC5 এই রাউটারটি। তো দেখেন আমি কনফিগার করে কমপ্লিট করার পরে কিন্তু আমার এখান থেকে 2.4 গিগার SSIDটা কিন্তু এখান থেকে চলে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে আইডি দিয়ে এখানে নামটি সিলেক্ট করেছিলাম এখানে কিন্তু শুধুমাত্র 5 গিগাহার্টজটা দেখা যাচ্ছে। দেখেন 5G লেখা রয়েছে উপরে, মনির 5G বলে লেখা কিন্তু রয়েছে, কিন্তু আমার যে 2.4 গিগার যে অপশানটি এখান থেকে কিন্তু অটোমেটিক্যালি চলে গেছে। আমি সেটিংসের ভিতরে এসে কিন্তু আমি চ্যানেল নাম্বার অনেকগুলো পরিবর্তন করেছি, তারপরেও কিন্তু কোনোভাবে কাজ হয়নি এই রাউটারটিতে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাউটারটা কিন্তু 2.4 গিগাহার্টজ এখান থেকে চলে গেছে। এই রাউটারটা রিসেট দেওয়ার পরে কিন্তু 5 থেকে 10 মিনিটের মতো কিন্তু 2.4 গিগাটা শো করে থাকে মোবাইলে। তারপরে কিন্তু 2.4 গিগাটা কিন্তু এখান থেকে চলে যায়। এই SSIDটা কিন্তু আর খুঁজে পাওয়া যায় না। আমার কাছে এই রাউটারটি একজন কাস্টমার ভাই নিয়ে আসছে এই রাউটারের এই সমস্যাটি সমাধানের জন্য, কিন্তু তার মোবাইলে কিন্তু 5 গিগাহার্টজ সাপোর্ট করে না, কিন্তু সে এই 5 গিগাহার্টজ কিন্তু তার মোবাইল দিয়ে দেখতে পাচ্ছে না। তো আমি যখন এই রাউটারে কিন্তু চ্যানেল নাম্বার 6 করে দিয়েছি তখন
তখন কিন্তু তার মোবাইলে অটোমেটিক্যালি এই 5 গিগাহার্টজটি কিন্তু শো করতেছে। এবং আপনারা চাইলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু আমি নিজে আইডিয়া করে দেখেছি যে আসলে এভাবে কিন্তু 5 গিগাহার্টজের রাউটারগুলো কিন্তু ব্যবহার করা যায়। অনেকে অযথাই রাউটারগুলো ফেলে দেয়, বিক্রি করে দেয়, এবং এই রাউটারগুলো কিন্তু আসলে বর্তমান সময়ে অনেক ক্ষেত্রে কিন্তু টেন্ডার রাউটারের ওয়ারেন্টি দিচ্ছে না অনেক জায়গায়। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে আপনারা এই রাউটারটি কিন্তু ব্যবহার করতে পারবেন। আপনাদেরকে কিন্তু আর কষ্ট করে এই রাউটারটা ফেলে দিতে হবে না। নতুন রাউটার কিন্তু আপনাদেরকে আর কেনার কোনো প্রয়োজন নাই। আপনারা যারা এই ভিডিওতে ভালো করে এই বিষয়টা বুঝতে পারেন নাই, তারা চাইলে কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে আপনারা ক্লিক করে কিন্তু আমার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। আমার এই চ্যানেলে আমি সবসময় ইলেকট্রিক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি, এবং এই ধরনের ইন্টারেস্টেড ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন।